বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? তো চলে এসেছি আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে। তো দুর্গা পুজো তো চলেই গেল, আর আমাদের এখানে কিন্তু লক্ষ্মী পুজোতে ভীষণ ভীষণ সুন্দর অনুষ্ঠান হয়। তো অনেক বড় বড় প্যান্ডেল হয়। তো আমি কিছুটা তোমাদের সাথে শেয়ার করব, কারণ হচ্ছে ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি, আর এগুলো আমার মেমোরি হয়েও থেকে যাবে। এই বলে আমি একটু ভিডিও করে রেখেছি, তোমাদেরকে সেগুলো দেখাবো। তোমাদের সাথে এখানে একটা প্যান্ডেল আমি শেয়ার করব। তো তোমরা দেখে বুঝতেই পারবে না যে এই প্যান্ডেলটা পুরোটাই কিন্তু বাঁশের তৈরি। দেখো বন্ধুরা, মানে চারিদিকে যা কিছু সাজসজ্জা করেছে সবই কিন্তু বাঁশের কঞ্চি দিয়ে তৈরি করেছে। তো এত সুন্দর করে এগুলো কাটিং করে সাজিয়েছে, কি বলবো, দেখে ভীষণ ভীষণ সুন্দর লাগছে। তোমরা হয়তো এতটাও বুঝতে পারছো না ভালো, তো আমি যতটা পেরেছি ততটাই কিন্তু দেখো তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। তো আমি পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সমস্ত কাজ কিন্তু এখানে বাঁশের তৈরি করা আছে, কঞ্চিগুলো সুন্দর করে সাজিয়ে রেখে এই ডিজাইনগুলো করেছে। তো দেখো কতটা সুন্দর লাগছে। চলো পুরোটা কিন্তু আমি এবার তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। এখানে আরও একটা প্যান্ডেল হয়েছে, এটাও খুবই সুন্দর। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি এই পুরো প্যান্ডেল থেকে ঠাকুরের যে মূর্তি, এগুলো সবই ঘুরে দেখাচ্ছি। আমি যতটা পেরেছি ততটাই ভিডিও করে এনেছি, একটু শেয়ার করে রাখি তোমাদের সাথে। তো পুরো লুকগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ফুল দিয়ে সমস্ত কিছু সাজানো হয়েছে, ভীষণ ভীষণ সুন্দর। তো 3 দিন ধরে আমাদের এই অনুষ্ঠানটা হয়, খুবই ভালো লাগে। অনেক গ্রামের লোকজন আসা যাওয়া করে, ঠাকুর দেখতে আসে। এখানে নৌকা বাজ প্রতিযোগিতাও হয়, বাট ওগুলো আমি তুলিনি। তো আমি জাস্ট ঠাকুরের যে প্যান্ডেলগুলো, মূর্তিগুলো, এগুলোই একটু তুলে রেখেছি। এবার আমি তোমাদেরকে আরও একটা ভীষণ ভীষণ সুন্দর প্যান্ডেলের মানে সাজসজ্জা শেয়ার করব। তো এটা কি বলো তো, দেখেই তোমরা বুঝতে পারবে। এই প্যান্ডেলটার ভিতরে গিয়ে মনে হচ্ছে যেন আমি সমুদ্রের তলদেশে হারিয়ে গেছি, এতটাই সুন্দর। চারিদিক শুধু মাছের, মানে ছোট ছোট করে, কি বলবো, যেখানেই দেখছি শুধু মাছ। সমুদ্রে যে মাছগুলো থাকে, তো ওই ছোট বড় সমস্ত রকমের মাছ দিয়ে এই ডিজাইনগুলো করেছে। পুরো প্যান্ডেলটা চলো তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি কোথায় কি রকম হয়েছে। তোমরা দেখো আর এনজয় করো। আমরা তো ভীষণ এনজয় করেছি এই ঠাকুরের পুজো, মেলা, সমস্ত কিছু নিয়ে। তো তোমাদের সাথে আমি জাস্ট এই পুজোর প্যান্ডেলের এইটুকু একটু স্মৃতি করে তুলে রাখার জন্য তোমাদের সাথে শেয়ার করে রাখলাম। এক একটা কাজ এতটাই সুন্দর নিখুঁতভাবে করা হয়েছে,
প্যান্ডেলের ভিতরে ঢুকলে মনে হচ্ছে যেন অন্য একটা দেশে চলে এসেছি, মানে এতটাই ভালো লাগছে এখানে এসে। সবাই তো খুব সুন্দরভাবে এনজয় করছে, যার যার মতো ছবি তুলছে। খুবই ভালো লাগছে, যে যেভাবে পারছে স্মৃতি হিসাবে এগুলো রেখে দেওয়ার জন্য ভিডিও করে রাখছে। তো আমিও সেই ফাঁকে একটু ভিডিও করে এনেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে অন্যরকম ভিডিও শেয়ার করলাম। তো আজকে আমি জাস্ট এটুকুই শেয়ার করলাম, কারণ হচ্ছে স্মৃতি হিসাবে এগুলো আমার থেকে যাবে। এই মেমোরিগুলো আমি কোনোদিনও দেখতে ইচ্ছা করলে এখানে জাস্ট খুলে আমি দেখতে পারবো, এই জন্যই আমি এগুলো তুলে রাখলাম। তো আমি আবারও নেক্সট টাইম তোমাদের সাথে আমার কাজের ভিডিও নিয়েই আসবো। আজকের ভিডিওটা আমার এই রকম ছিল আর কি। তো তোমরা তবুও কমেন্ট করে জানিও তোমাদের এই ঠাকুর প্যান্ডেল কেমন লাগলো। সবাই কিন্তু অনেক অনেক ভালো থেকো, সবার জন্য শুভ কামনা, অনেক অনেক শুভেচ্ছা রইল। সবার জীবনে অনেক অনেক আনন্দে ভরে উঠুক, এটুকুই ঠাকুরের কাছে সব সময় আমার প্রার্থনা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে অন্যরকম ভিডিও শেয়ার করলাম। তো আজকে আমি জাস্ট এটুকুই শেয়ার করলাম, কারণ হচ্ছে স্মৃতি হিসাবে এগুলো আমার থেকে যাবে। এই মেমোরিগুলো আমি কোনোদিনও দেখতে ইচ্ছা করলে এখানে জাস্ট খুলে আমি দেখতে পারবো, এই জন্যই আমি এগুলো তুলে রাখলাম। তো আমি আবারও নেক্সট টাইম তোমাদের সাথে আমার কাজের ভিডিও নিয়েই আসবো। আজকের ভিডিওটা আমার এই রকম ছিল আর কি। তো তোমরা তবুও কমেন্ট করে জানিও তোমাদের এই ঠাকুর
প্যান্ডেল কেমন লাগলো। সবাই কিন্তু অনেক অনেক ভালো থেকো, সবার জন্য শুভ কামনা, অনেক অনেক শুভেচ্ছা রইল, সবার জীবনে অনেক অনেক আনন্দে ভরে উঠুক, এটুকুই ঠাকুরের কাছে সব সময় আমার প্রার্থনা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।